দিদির সাথে আমি পার্সোনালি দেখা করতে চাই, দিয়ে বলতে চাই যে দিদি আমার মেডেলগুলোকে খুঁজে দিন। কিন্তু সেই হয়তো আর সেটা আর দরকার পড়বে না, কারণ পুলিশ তার কাজটা অনেকটাই করে ফেলেছে। আর অল্প কিছু বাকি আছে। আমি আশা করছি ওনারা বললেন যে আপনাকে বাকিটা আমরা খুঁজে দেব, আপনি চিন্তা করবেন না। আমি বারবার আমার মেডেল কথা বলছিলাম, যেটা আমি 91 শ্রীলঙ্কায় পেয়েছিলাম, ওগুলো একটা মাত্র পেয়েছি আর 5টা বাকি আছে। তো মানে খুঁজে পেয়েছে, তার মানে আমার মনে হচ্ছে, আমি আশা করছি এবারে আমি সবকিছু পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমাকে সাংবাদিক, আপনারা একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিলেন যে আপনি ওনাকে লেটার লিখুন, উনি নাম্বারও দিয়েছেন আমাকে যে হোয়াটসঅ্যাপ করুন, উনি করবেন। তো আমার মনে হয় নিশ্চয়ই ওনার যা কাজটা সেটা করেছেন, কাজের মাধ্যমে হয়তো উনি দেখিয়েছেন। হ্যাঁ, কাজের মাধ্যমে দেখিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখন আশাবাদী। দেখুন, আমার কাছে একটা পদ্ধতি এখন আছে, আমাকে যেটা দিয়েছে আমার কাছে আছে, আমার কলকাতার বাড়িতে আছে। আমি ওটা ভাগ্যিস নিয়ে গেছিলাম, যে কারণ বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আসে দেখতে, একটা ওখানে একটা এখানে রেখেছি। এগুলো এগুলো অ্যাওয়ার্ড, এগুলো কিসের আমি জানি না, আমরা দেখি না যে এটা হ্যাঁ রেপ্লিকা। তো আমার আশা করছি আমি সব উদ্ধার হয়ে যায়। এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন, মাননীয় বুলা চৌধুরী, মাসে একবার। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। আমরা পুলিশের পিকেট শুধু নয়, ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে, বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয়, শ্রীরামপুর বা চন্দননগর কমিশনারেটে পুলিশ পিকেট, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তারপর হচ্ছে গিয়ে ক্রিমিনালদের ওপর নজর রাখা, সবই চলছে এবং চলবে। যে যাকে আপনারা ধরেছেন, গ্রেপ্তার করেছেন, তার কি স্থানীয় বাসিন্দা বলছেন, তার বাড়িটা কোথায় এবং কি দীর্ঘদিন ধরে তার কোনো অভিযোগ ছিল কি কোনো থানাতে আগে? সেসব আমরা দেখছি খতিয়ে। তার বাড়ি হচ্ছে রিসরা এলাকায় 4 নম্বর গেটের ওখানে। ইনভেস্টিগেশন এখনো চলছে, আমাদের বলছি তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। হ্যাঁ, আমরা বাড়িতে ধরছি। আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি। আপাতত 24 ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া গেছে সেটুকু আপনাদের দিলাম। জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু বিক্রি করেছে সেরকম কিছু উনি বলেছেন? আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা, তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হব। প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে 150-র উপরে মেডেল গেছে। আমরা 295 পদক উদ্ধার করেছি, অনেক বেশি। আমরা মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায়, সেখানে আমরা তাহলে কি না রাতের দিকেও পুলিশ পার্টি একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো।